তো কি খবর বন্ধুরা, আশা করি সবার খবর অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা, গেমের মধ্যে চলে আসছে স্নেক ফেস্টিভ্যাল নামে আরও একটা ব্র্যান্ড নিউ ইভেন্ট। এই ইভেন্টটাতে আমরা রিওয়ার্ড স্বরূপ একটা নতুন আমাদের বারবেরিয়ান কিংয়ের জন্য ইকুইপমেন্ট দেখতে পারবো, স্নেক ব্রেসলেট। এছাড়া আমরা আরও অনেকগুলো ম্যাজিক আইটেমস, আমাদের গেমের মধ্যে নতুন নতুন ডেকোরেশনস এবং আমরা ওর্সও পারচেস করতে পারবো। সাকসেসফুলি কিভাবে এই ইভেন্টটা খেলবেন এবং ইভেন্ট থেকে বেশি বেশি বেনিফিট কিভাবে পাবেন, আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, ক্ল্যাশ অফ ক্লান্সের কন্টেন্ট রেগুলার দেখতে চান, তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দিবেন। তো চলেন প্রথমে আপনাদেরকে এই ইভেন্টটা সম্পর্কে একটু ধারণা দেই। আমাদের গেমের মধ্যে এই নতুন ইভেন্ট, যার নাম হতে যাচ্ছে স্নেক ফেস্টিভ্যাল, আমাদের গেমের মধ্যে 7ই ফেব্রুয়ারি চালু হইতে যাচ্ছে। আমাদের গেমের মধ্যে যখন এই ইভেন্টটা চালু হবে, তখন আপনারা দেখবেন যে গ্র্যান্ড ওয়ার্ডেন আমাদেরকে এইভাবে ইন্ট্রোডিউস করাইতেছে ইভেন্টটার সাথে, এবং ক্ল্যান গেমসের রিওয়ার্ডসগুলো যেখানে প্লেস করা হয়, সেখানে আমরা এই ইভেন্টের একটা আইটেমস দেখতে পারবো, যেখান থেকে আমরা ইভেন্ট ট্র্যাকের ভিতরে প্রবেশ করতে পারবো। তো এইখানে আপনারা প্রথমে যদি ক্লিক করেন, তাহলে আপনারা 100টা রেড ল্যান্টার্ন বলে যেগুলোকে, সেগুলো আপনারা ক্লেম করতে পারবেন। তো আমাদের গেমের মধ্যে এই যে স্নেক ফেস্টিভ্যাল ইভেন্টটা চলতেছে, এর রিসোর্স হিসেবে আমরা এখানে ল্যান্টার্নগুলোকে দেখতে পারবো। তো এই ল্যান্টার্নগুলো আপনারা আপনাদের মাল্টিপ্লেয়ার ভিলেজে ওপোনেন্টের বেসের মধ্যে দেখতে পারবেন, সেগুলো সেখান থেকে ক্লেম করতে লাগবে। এবং যত বেশি আপনারা ল্যান্টার্নগুলো ক্লেম করবেন, তত বেশি আপনার ইভেন্ট ট্র্যাকের প্রোগ্রেশন আগাবে এবং আপনি তত বেশি বেশি রিওয়ার্ডস এই ইভেন্ট ট্র্যাক থেকে তুলতে পারবেন। এবং ইভেন্ট ট্র্যাক থেকে আপনারা রিওয়ার্ড স্বরূপ অনেকগুলো ওর্স পাবেন, আপনারা সিজনাল ট্রুপস পাবেন এবং আপনারা এখান থেকে অনেকগুলো স্নেক মেডেলস পাবেন। এই স্নেক মেডেলসগুলো দিয়ে আপনারা ট্রেডার সেকশনে গেলে অনেক কিছু পারচেস করতে পারবেন ফ্রিতে। তো বন্ধুরা, আপনাদেরকে ধীরে ধীরে ধারণা দেই। প্রথমেই বলি, ল্যান্টার্নগুলোকে আপনারা মাল্টিপ্লেয়ার ভিলেজে পাবেন। আপনাদেরকে ট্রুপস ট্রেন করতে হবে, ওপোনেন্টের ভিলেজে যাইতে লাগবে এবং কিছু কিছু বিল্ডিং দেখবেন স্পেশালাইজড করা আছে। সেই বিল্ডিংগুলো যদি আপনারা টেকডাউন করতে পারেন, তাহলে ল্যান্টার্নগুলোকে সাকসেসফুলি আপনারা ক্লেম করতে পারবেন। তো আপনাদেরকে আমি সাজেশন দিব, আপনারা কি করতে পারেন, যদি এই ইভেন্টটা দ্রুত খেলতে চান, তাহলে আপনারা বারবেরিয়ান কিংয়ের জন্য স্পাইকি বল, গ্র্যান্ড ওয়ার্ডেনের জন্য ফায়ার বল এবং আর্চার কুইনের জন্য জায়ান্ট অ্যারো ইকুইপমেন্টগুলোকে রেডি রাখতে পারেন। রেডি করে আপনারা কি করবেন, যেই যেই বিল্ডিংসগুলোর সামনের দিকে এই ল্যান্টার্নগুলো উঠে থাকবে, সেই সেই বিল্ডিংসগুলো আপনারা তাদের এবিলিটির মাধ্যমে বের করে ফেলাবেন। দ্রুত দ্রুত আপনারা এখান থেকে ইভেন্টটাকে তাহলে কমপ্লিট করতে পারবেন। এবং অন্য দিক দিয়ে আপনারা যত বেশি বেশি করে এখান থেকে ল্যান্টার্ন ক্লেম করবেন, আপনার যে ইভেন্ট ট্র্যাকটা আছে সেটা তত বেশি আগাইতে থাকবে। এবং ইভেন্ট ট্র্যাক আগাইলে আপনারা অনেকগুলো রিওয়ার্ডস পাবেন। যেমন প্রথমে আপনাদেরকে বলি, যখন গেমের মধ্যে ঢুকবেন, গ্র্যান্ড ওয়ার্ডেনের ইন্ট্রোডাকশনের পর আপনারা ফ্রিতে 100টা ল্যান্টার্ন পাবেন। সেই 100টা ল্যান্টার্ন দিয়ে আপনারা এই ইভেন্টের প্রথম এবং আমাদের গেমের মধ্যে মানে ব্র্যান্ড নিউ সিজনাল ট্রুপ, যেটার নাম হচ্ছে স্নেক ব্যারেল, সেটাকে আনলক করতে পারবেন। এই সিজনাল ট্রুপটা মোটামুটি পাওয়ারফুল ট্রুপ লোয়ার টাউন হলের জন্য। টাউন হল 12 এবং তার নিচের লেভেলের প্লেয়ারদের জন্য এই ট্রুপসটা অনেক বেশি ওভার পাওয়ার। আপনারা এই ট্রুপসটাকে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। এবং টাউন হল 12-এর উপরে যারা আছেন, তারা এই ট্রুপসটাকে খুব একটা ব্যবহার না করলেও হবে। আপনারা যদি ব্লিজার্ড অথবা সুপার আর্চার ব্লিম্প ওই ধরনের কোনো স্ট্র্যাটেজি ইউজ করেন, তাহলে আপনারা এই যে ট্রুপটা আছে স্নেক ব্যারেল, সেটাকে ব্যবহার করতে পারেন। তো আপনাদেরকে এটাই বলি যে আপনারা এই ট্রুপটাকে ব্যবহার করেন বা না করেন, ফ্রিতে এই ট্রুপসটাকে আনলক করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা আপনাদের হিরোজদের ইকুইপমেন্ট অথবা আপনারা ট্রুপস দিয়ে বা আপনাদের যত কিছু আছে সেগুলো দিয়ে অ্যাটাক করার পর ল্যান্টার্নগুলোকে কালেক্ট করবেন। কালেক্ট করতে করতে আপনারা একসময় ইভেন্টের রিওয়ার্ডস ট্র্যাক থেকে আপনারা অনেকগুলো মানে আইটেমস পাবেন। তার মধ্যে একটা স্পেশাল আইটেম হলো, সেটা হলো 30% ট্রেনিং বুস্ট। এইটা যখন আপনারা ক্লেম করে ফেলাবেন, আপনার যে ট্রুপসগুলো সেগুলো 30% মানে খুব বেশি বুস্ট আপ হয়ে আপনার হলো ট্রুপসগুলো ট্রেন হবে, অর্থাৎ দ্রুত ট্রেন হবে আপনার ট্রুপসগুলো। তো আপনারা খুব দ্রুত দ্রুত আপনাদের মাল্টিপ্লেয়ার ভিলেজে যায় আপনারা এই ল্যান্টার্নগুলোকে ক্লেম করবেন এবং ইভেন্টটাকে কমপ্লিট করবেন। তবে এই ইভেন্টের প্রোগ্রেশনকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য গেমের মধ্যে ইভেন্ট পাস
পাসও অ্যাভেলেবেল হবে। আপনারা যদি ইভেন্ট পাস সহ গোল্ড পাস, সিনারি, স্কিন, জেমস সব কিছু পারচেস করতে চান, অবশ্যই আমার পেজ ইনস্ট্যান্ট গেমিং শপ থেকে পারচেস করতে পারেন। ফেসবুকে যা সার্চ করতে পারেন অথবা এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আপনারা আমার পেজ ইনস্ট্যান্ট গেমিং শপের লিঙ্ক পেয়ে যাবেন। আজকে থেকে ইভেন্ট পাসও অ্যাভেলেবেল হবে। যদি ইভেন্ট পাস কিনতে চান আমার কাছ থেকে কিনবেন। তো আপনাদেরকে বলি, এখানে দুই ধরনের প্লেয়ার আছে। যারা ইভেন্ট পাস আপনারা কিনবেন তারা এক ধরনের প্লেয়ার, এবং যারা উইথাউট ইভেন্ট পাস খেলবেন তারা এক ধরনের প্লেয়ার। উইথাউট ইভেন্ট পাস, যাদের ইভেন্ট পাস থাকবে না, তারা ফ্রিতে আপনারা 3100টা মেডেলস পাবেন এই ইভেন্ট ট্র্যাক থেকে, এবং আপনারা বোনাস স্বরূপ 650টা মেডেলস দেখতে পারবেন। এবং যারা এখানে আপনারা ইভেন্ট পাস পারচেস করবেন, আপনারা 9250-এর উপরে আপনারা এখানে মেডেলস দেখতে পারবেন। এই মেডেলসগুলো দিয়ে আপনারা এখানে ট্রেডার সেকশনে যায় প্রথমেই ইকুইপমেন্টটাকে পারচেস করে নেবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে সাজেশন করব ইকুইপমেন্টটা পারচেস করার। যাদের যাদের আগে সবগুলো ইকুইপমেন্ট পারচেস করা আছে তারা এই ইকুইপমেন্টটাও পারচেস করে নেন। কিন্তু অনেকের এরকম হয়েছে যে স্পাইকি বল অথবা আপনাদের যে ফায়ার স্পিয়ার না স্পিয়ার থ্রোয়ার এটা আছে, যে এই ইকুইপমেন্টটা মিস হয়ে গেছে। তো দেখবেন ইভেন্ট সেকশনের মধ্যে যে আমাদের ট্রেডার সেকশনের ইভেন্ট পার্টটা আছে, সেখানে কিন্তু আপনারা দেখবেন যে আগের দুইটা ইকুইপমেন্ট সেটাও ফেরত আসছে। তো অবশ্যই আপনাদেরকে আমি সাজেশন দিব, যদি স্পাইকি বলটা আপনাদের কাছে না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা স্নেক ব্রেসলেট অ্যাভয়েড করে স্পাইকি বলটা পারচেস করবেন। পার্সোনাল ওপিনিয়ন দিলাম, কারণ স্পাইকি বল অনেক বেশি ওভার পাওয়ার্ড একটা ইকুইপমেন্ট বারবেরিয়ান কিংয়ের জন্য। তবে আপনাকে এখানে স্নেক ব্রেসলেট খুব একটা উপকারিতা দিবে না। এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আপাতত যদি আপনাদের স্পাইকি বল না থেকে থাকে, অবশ্যই স্পাইকি বলটাই আগে পারচেস করবেন 3100 মেডেলস খরচ করে। এবং আপনাদের যদি স্পাইকি বলও থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা স্নেক ব্রেসলেটটাই পারচেস করবেন। দেন কিছু কিছু আপনাদের কাছে এখানে মেডেলস বাঁচে থাকবে, সেই মেডেলসগুলো দিয়ে আপনারা ওর্স পারচেস করতে পারেন, অথবা আপনারা এখান থেকে যে কোনো টুকটাক যে ম্যাজিক আইটেমসগুলো থাকে সেগুলো কিনতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন যে আপনারা এই ইকুইপমেন্টটা পারচেস করবেন কি না। আপনাদেরকে সাজেশন দিলাম, অবশ্যই যদি আপনাদের আগের সবগুলো ইকুইপমেন্ট কেনা থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে স্নেক ব্রেসলেটটা পারচেস করবেন। স্নেক ব্রেসলেট মূলত আপনাকে যে ফানালিং অথবা হিরো ডাইভ থাকে, বাইরের দিক দিয়ে হিরোরা যে ঘুরে, আপনাকে সেই স্ট্র্যাটেজির ক্ষেত্রে অনেক বেশি উপকারিতা দিবে। তবে খুব বেশি আপনাকে বলবো না যে উপকারিতা দিবে, বাট মোটামুটি দিবে। খুব একটা খারাপ ইকুইপমেন্টও না, খুব একটা ভালো না, অ্যাভারেজ একটা ইকুইপমেন্ট। তবে স্পাইকি বল অনেক বেশি ওভার পাওয়ার। যদি আপনাদের না থেকে থাকে অবশ্যই স্পাইকি বলটা কেনার জন্য সাজেশন দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দিবেন। কথা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।